আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের কনভারসেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন নাহদাতুল উম্মাহ আল ইসলামিয়ার সম্মানিত উস্তাদ ফুয়াদ মুক্তাসিম ভাই। তিনি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন, এজন্য প্রথমেই আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও আন্তরিক মোবারকবাদ। এবং আজকের এই অনুষ্ঠানে যারা আমরা আছি, যারা দেখব, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুদী, আমাদের কাছে আমাদের অতিথি এসেছেন, আমরা অত্যন্ত কৃতার্থ বোধ করছি এবং আমরা আশা করছি যে আজকে আমাদের সমাজ, সভ্যতা, জাতি, মাদ্রাসা শিক্ষা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার চেষ্টা করব। এবং আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশে আছি এই মুহূর্তে, সুতরাং নতুন বাংলাদেশ নিয়ে আমাদের বিভিন্ন চিন্তা ভাবনা আছে, বিভিন্ন পরিকল্পনা রয়েছে। তো আমি আমার অতিথির কাছে প্রথমেই জানবো যে নতুন বাংলাদেশে আমরা অনেক সংস্কার ভাবনা মাথায় রাখছি, আমরা অনেক কিছু ভাবছি দেশকে নিয়ে। আপনি কোন কোন বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কামনা করেন? ধন্যবাদ নাইম ভাইকে, জাযাকুমুল্লাহ জানাচ্ছি। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে 2024-এর আন্দোলন, জুলাই পরবর্তীতে এই দেশে আমাদের অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আমরা রাজপথে ছিলাম এবং রক্ত দিয়েছি। বিশেষ করে মাদ্রাসার তালিমরা প্রচুর পরিমাণ তাদের অ্যাক্টিভিটি ছিল। পুলিশের সামনে তারা ছিল, তারা গুলি খেয়েছে। সারা বাংলাদেশে 100-র অধিক মাদ্রাসার ছাত্ররা আপনার শাহাদাত বরণ করেছে এবং অনেক শিক্ষার্থী যারা আহত হয়েছে। আমি এমন শিক্ষার্থীকে দেখেছি যে যার চোখ আছে, চোখে শুধু আলো নেই। আপনি যদি তার সাথে কথা বলেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে সে হচ্ছে অন্ধ। তো এত মানুষ রক্ত দেওয়ার কারণ কি ছিল? রক্ত দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে এই দেশটা যেন শান্তিতে, নিরাপত্তায় ভরে যায়, মানুষ যেন একটা নিরাপদ রাষ্ট্র পায় যেখানে সে নির্বিঘ্নে তার ধর্ম পালন করতে পারবে। কিন্তু খুবই আফসোসের বিষয়, আমরা জুলাই পরবর্তীতে এই দেশে তেমন ইসলামিক কোন সংস্থা দেখতে পাই নাই। বরং এমন কিছু কাজ করা হয়েছে যেটা এই দেশের ইসলাম ও ইসলামী সমাজের সাথে মানানসই না। যেমন আপনি যদি দেখেন জুলাই পরবর্তীতে কি হয়েছে, এদেশে আপনার জাতিসংঘের এই আপনার অফিস এদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেখবেন LGBTQ এর মতো একটা বিস্ফোরা, যেটা সমাজ ধ্বংস, আপনার রাষ্ট্র ধ্বংস করে, এরপর যে কোনো ধর্মকে ধ্বংস করে। এটা শুধু ইসলামপন্থীদের জন্য শুধু বিপজ্জনক না, এটা যে কোনো ধর্মের সাথে এটা আপনার ধর্মকে শেষ করে ফেলতে পারে। এটা একটা হিন্দু ছিল, সে আপনার LGBT হয়ে যেতে পারে, এবং এটা খ্রিস্টানের জন্য বিপজ্জনক, একটা মানে আপনার একটা ক্রাইসিস। অথচ দেখেছি যে জুলাই পরবর্তীতে LGBTQ মাথাচাড়া দিয়ে উঠেছে। আপনি যদি রিসেন্টলি দেখেন, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা আপনার জায়গাতে একজন সাফওয়ান ডেভিল নামে কুখ্যাত ট্রান্স সন্ত্রাসী, যে হচ্ছে 2জন বিশ্ববিদ্যালয়ের টিচারকে হত্যার হুমকি দিয়েছে, সে প্রকাশ্যে সেখানে হচ্ছে আপনার অনশন করছে। এটা যদি কোনো মুসলিমরা, যদি কোনো ইসলামপন্থীরা যদি এই কাজ করতো, কাউকে হত্যার হুমকি দিত, তাহলে এই রাষ্ট্র এবং এই রাষ্ট্র কাঠামোর কি অবস্থান হতো, এটা নিয়ে আমরা দোদুল্যমান। এটা আমাদের কষ্টের জায়গা। সম্মানিত সুদী, আমাদের অতিথি আসলে আমাদেরকে হয়তো চিন্তার সুযোগ করে দিলেন এবং দেশকে নিয়ে আমাদের ভাবতে হবে। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আমাদের সংস্কার দরকার। সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মানসিকতার সংস্কার দরকার রয়েছে। এই যে 18 কোটি মানুষ, আমার মনে হয় আমরা অনেক পুরনো চিন্তা ভাবনা নিয়ে আছি, আমরা অনেক নতুনকে বরণ করে নিতে পারি না, অথবা যেভাবে আমাদের চিন্তা করা দরকার, যেভাবে আমাদের মন এবং মনন তৈরি করা দরকার, সেভাবেও কিন্তু আমরা মনন তৈরি করতে পারছি না। যদি আমরা একটা সুস্থ মস্তিষ্ক তৈরি করতে পারি আমাদের মধ্যে, তাহলেই মনে হয় এই যে ধর্মে ধর্মে বিভেদ বা এই যে রাষ্ট্রের মধ্যে এত মুসলমানের দেশে এত অন্যায় কিছু চাপিয়ে দেয়, এগুলা কিন্তু থাকবে না যখন আপনার মস্তিষ্কটি সুন্দর থাকবে। সুতরাং আমাদের মনে হয় মস্তিষ্কের সংস্কার দরকার। আমরা প্রত্যেকটা জনগণ যদি নিজেদেরকে সংস্কারে, নিজেদেরকে গঠনে গুরুত্ব দেই, তাহলেই মনে হয় দেশ হয়তো কিছুদিনের মধ্যে বা অদূর ভবিষ্যতে ভালোর দিকে এগোবে, এটা আমরা আশা করতে পারি। এখন অতিথির কাছে জানতে চাইবো যে তিনি কওমি অঙ্গনের মানুষ, তিনি কওমি মাদ্রাসার সাথে জড়িত রয়েছেন। তার কাছে জানবো যে এই যে বাংলাদেশের একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী কিন্তু কওমি মাদ্রাসায় রয়েছে, আপনার কাছে জানবো যে কওমি শিক্ষা ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য বা প্রাথমিক উদ্দেশ্য, সেটা আমাদেরকে একটু জানাবেন এবং সেই উদ্দেশ্য আসলে কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেটা যদি আমাদেরকে জানান। মাশাআল্লাহ, আমি নিজে আগে করা কওমি মাদ্রাসার, আমি নিজে কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছি এবং এখনো কওমি মাদ্রাসায় পড়াচ্ছি। তো আল্লাহর ফজল ও করম, এটা আসলে আমার নিজের জন্য গর্বের একটা বিষয় যে আমি কওমি মাদ্রাসায় পড়েছি। তো দেখেন আসলে কওমি মাদ্রাসাগুলো কি, আপনি যদি দেখেন এই শব্দটা আরবি শব্দ, আল মাদ্রাসাতুল কওমিয়াতু বা আল মাদারিসুল কওমিয়া, মানে জাতীয় যে মাদ্রাসাগুলো, সেই মাদ্রাসাগুলো আপনার কওমি মাদ্রাসা বলে। তো এই কওমি মাদ্রাসাগুলো আসলে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, আমরা জানি যে এই ভারতবর্ষে আপনার একটা সময় আপনার কলোনিয়াল শাসন ছিল, ব্রিটিশরা এই দেশকে শাসন করেছে। তো তারা চলে যাওয়ার পূর্বে এই দেশে এমন এক শিক্ষা ব্যবস্থা দাঁড় করিয়ে গেছে
যে শিক্ষা ব্যবস্থার মেরু হয়েছে দুইটা মেরুতে, একটা সেকুলার শিক্ষা ব্যবস্থার মেরু হয়েছে আপনার সম্পূর্ণ ধর্ম বিদ্বেষী এবং ইসলাম বিদ্বেষী, আর আরেকটা মেরুতে ইসলামী শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে মেরুর সাথে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আপনি দেখেন ইসলামী শিক্ষার মূল ভিত্তি কি ছিল? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর বলেছেন যে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লা, আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান শিখিয়েছি। পৃথিবীতে যত জ্ঞান বিজ্ঞান হতে পারে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব শিখিয়েছেন। আপনি যদি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাউদ আলাইহিস সালামের হাতে আপনার লোহার আবিষ্কার করেছেন এবং লোহার ব্যবহার শিখিয়েছেন। ওয়া আলান্না লাহুল হাদিদ, এই লোহার আবিষ্কার দাউদ আলাইহিস সালাম করেছেন। এবং দেখবেন যে আপনার নূহ আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কিস্তি তৈরি করেছেন। ইয়া নূহ তুমি আমার তত্ত্বাবধানে আমার নির্দেশনে তুমি জাহাজ তৈরি করো। তো জ্ঞান বিজ্ঞান আসলে আমাদেরই ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় বসবাস করছি এবং এই করোনিয়ান যে শাসন ব্যবস্থা, করোনিয়ান যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা আমাদের উপর চেপে আসছে। এবং যার কারণে আজকে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি আমরা দিন দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমাদের এখানে ডক্টর তৈরি হচ্ছে না, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে না, বিজ্ঞানী তৈরি হচ্ছে না। এটা আমাদের জন্য এটা হচ্ছে আমাদের নুকসানিয়াত, যেটাকে আমরা কমজোরি বলতে পারি। এবং যারা মাদ্রাসা স্কুলে পড়াশোনা করে বা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে তারা এমন এক শিক্ষা ব্যবস্থায় আছে যে পড়াশোনা করার পর তারা আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, ধর্মকে চিনে না। ইভেন কি হয় যে আমরা রিসেন্টলি যেটা দেখেছি যে নর্থ সাউথের মতো একটা প্রতিষ্ঠানে যেখানে আল্লাহর কালামকে আপনার অবমাননা করা হয়েছে। আপনি এরপরে দেখবেন যে YIU তে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করা হয়েছে এবং জুলাই পরবর্তীতে বিশেষ করে নাস্তিক ব্লগাররা মাথাচাড়া দিয়ে উঠেছে, ইসলাম বিদ্বেষীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তো এটা কেন হচ্ছে? এটা এই কারণে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা থেকে সম্পূর্ণ ধর্মকে বাদ দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহ তাআলা রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তো আর দ্বিতীয় যে পয়েন্টটা যে আসলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, আল্লাহ ফজল করম এখন কিছু মাদ্রাসা তৈরি হচ্ছে যে মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষার সমন্বয় তৈরি হচ্ছে। আমি যে মাদ্রাসা নিজে পড়াই, আমাদের নিজেদের যে আলহামদুলিল্লাহ আল্লাহ ফজল করম যে মাদ্রাসা আমি শিক্ষকতা করি, সেখানে আমি চেষ্টা করি যে দ্বীনি শিক্ষা এবং জাগতিক শিক্ষার সমন্বয় প্রতিষ্ঠিত হবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ ফজল করম বেশ কয়েকটা মাদ্রাসা আপনার দ্বীনি শিক্ষা এবং জাগতিক শিক্ষাকে সামনে রেখে তারা কাজ করছে। যেমন আমাদের দাওয়ানুজ্জাহ সিদ্দিকী কাবিল মাদ্রাসা আছে, তারা ব্যাপকভাবে এই কাজটা করছে, যার কারণে এখানকার শিক্ষার্থীরা আল্লাহ ফজল করম যারা বুয়েটে চান্স পাচ্ছে, যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে, যারা ডক্টর হচ্ছে, একইভাবে সে আবার আলেম হচ্ছে। এটা আমাদের জন্য বিশাল বড় এক উপহার। আল্লাহ আমাদের এই চেষ্টাকে কবুল করুন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমাদের অতিথি আমাদের মাদ্রাসা শিক্ষা কেমন হওয়া উচিত সেটা বললেন। আসলে মাদ্রাসা শিক্ষা এরকমই হওয়া উচিত যে এই মাদ্রাসা থেকে আমরা হয়তো দিন সম্পর্কে ধারণা পাবো, আবার একই সাথে দুনিয়া সম্পর্কে আমরা ধারণা পাবো। এবং যুগে যুগে আমরা যাদেরকে অনুসরণ করতে চাই, আমরা যদি ইবনে সিনার কথা বলি, তিনি কিন্তু একজন জগৎ বিখ্যাত চিকিৎসাবিদ ছিলেন এবং একই সাথে তিনি কিন্তু কোরআন, হাদিস, ফিকহ এই শাস্ত্রগুলো সম্পর্কেও অগাধ পাণ্ডিত্য রাখতেন। মূলত আমাদের শিক্ষার্থী জীবনটা এইভাবেই পরিচালনা করা উচিত। তারপরে কওমি মাদ্রাসার প্রতি আমাদের একটা বিশেষ দুর্বলতা রয়েছে। কওমি মাদ্রাসা এই দেশকে অনেক বড় বড় আলেম উপহার দিয়েছে। আমরা কিন্তু কওমি মাদ্রাসার প্রতি এই আশাটাও রাখবো যে তারা দুনিয়ার শিক্ষাটা অবশ্যই নেবে, কিন্তু ওই যে তাদের যে ঐতিহ্য, যে দেশকে বড় বড় প্রধান আলেম উপহার দেওয়া, সেই দিকেও তাদের ফোকাসটা রাখবে। এবং আলিয়া মাদ্রাসার যেই ভুলগুলা, সেই ভুলগুলা কওমি মাদ্রাসা করবে না, এটাও আমরা কওমি মাদ্রাসার কাছে আশা রাখতে চাই। এখন আমার অতিথির কাছে জানতে চাইবো যে ভাই, আপনিও মাদ্রাসার অঙ্গনের মানুষ, আমিও মাদ্রাসা অঙ্গনের মানুষ। আমরা মাদ্রাসা নিয়ে ভাবি, দেশ নিয়ে ভাবি, সারা দেশের মানুষও চিন্তা করে যে আসলে আমরা ভাবিটা কি। এখন আপনার কাছে জানতে চাইবো যে মাদ্রাসা শিক্ষার্থীর কাছে জাতির প্রত্যাশাটা কি, জাতি আসলে আমাদের কাছে কি চাইতেছে এবং সেই প্রত্যাশাটা আসলে আমরা কিভাবে পূরণ করতে পারি। আসলে মাদ্রাসার একজন শিক্ষার্থী হচ্ছে যাকে বলা হয় আপনার মানে ইমাম। ইমাম শব্দের অর্থ কি? ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা, যিনি জাতিকে রাহাবারি করবে, জাতিকে পথ দেখাবে। তো এখন একজন মাদ্রাসার শিক্ষার্থী যদি তার সময়কে, তার শ্রমকে, তার শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নত না করতে পারে, মোট কথা এটাই, সে যদি তার পড়াশোনাকে যদি উন্নত না করতে পারে এবং সে যদি জাতির পালস না বুঝতে পারে, তাহলে সে জাতির নেতৃত্ব দিতে পারবে না। এই জন্য আমাদেরকে জাতি আমাদের কাছে কি চায় এটাকে আমাদেরকে বুঝতে হবে। দেখেন আপনি নূহ আলাইহিস সালামের ইতিহাস যদি দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূলকে পাঠিয়েছেন প্রত্যেকে স্বজাতির ভাষা শিখিয়েছেন, প্রত্যেকে স্বজাতি কি চায়, তাদের পালস কি, এটা বোঝার যোগ্যতা দান করেছেন। তা আমাদের জাতি আমাদের কাছে কি চায় সেটা আমাদেরকে বুঝতে হবে। জাতি আসলে আমাদের কাছে এটা চায় যে আমরা জাতির সমস্যাগুলো সমাধান করব, জাতির সমস্যা বুঝবো, জাতির ভাষা বুঝবো। এই জন্য আমাদেরকে বিশেষ করে সর্বলাইনে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। একইভাবে আমাকে যেমন আলেম হতে হবে, মসজিদে আমাকে যেমন ইমামের নেতৃত্ব দিতে হবে, একইভাবে রাষ্ট্র কাঠামোতে আমার অবদান থাকতে হবে এবং আমাকে আপনার বিভিন্ন সেক্টর আমাকে কাজ করতে হবে। আপনি আইটি সেক্টর বলেন, আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, আপনি বিজ্ঞান বলেন, ডক্টরি বলেন, প্রত্যেকটা সেক্টর যখন আমি কাজ করব তখন আসলে আমি জাতিকে একটা
সুষ্ঠু সমাজ উপহার দিতে পারবো। এছাড়া আসলে আমি যে সমাজে বসবাস করছি এই সমাজকে পরিবর্তন করতে পারবো না। মানে মোট কথা, আমাকে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে হবে, এবং রাষ্ট্র কাঠামোর এই কাঠামো পরিবর্তন করতে গেলে যে যোগ্যতাগুলো দরকার সেগুলো আমাকে অর্জন করতে হবে। প্রিয় সুধী, আমাদের অতিথি আমাদেরকে আসলে রিমাইন্ডার দিলেন যে আমাদের যোগ্যতা বাড়াতে হবে। আসলে এখন কম্পিটিশনের সময়ে আমরা বসবাস করছি, আমাদের অবশ্যই অনেক কম্পিট করেই চলতে হবে, আমাদের প্রতিযোগিতা করে চলতে হবে। আমাদের সামনে অনেক কম্পিটিশন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জকে উতরানোর জন্য আমাদের যোগ্যতার বিকল্প নাই, এবং আমাদের মনে হয় একটু বেশি যোগ্য হওয়া দরকার। একটা সাধারণ শিক্ষার্থী যদি যোগ্য হয়, তার চেয়েও বেশি যোগ্য কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষার্থী আমরা যারা আছি, তাদের বেশি দায়বদ্ধতা বা তাদের কাছে জাতির প্রত্যাশাও বেশি। সে অনুপাতে আমাদের পড়াশোনাটাও বেশি করা দরকার, আমাদের জানাশোনাটাও বেশি হওয়া দরকার। অতিথির কাছে এখন জানবো যে আমাদের সমাজের ফেসবুক, ইউটিউব এগুলার অবাধ চর্চার কারণে দেখা গেছে যে আমাদের সমাজে গীবত, পরনিন্দা এইটা একটা মহামারীর আকার ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো তথ্য যাচাই বাছাই না করেই মানুষ মন্তব্য করে বসছে, একজনকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটা আমাদের জাতি হিসেবে এটা আমাদের জন্য খুব দুঃখজনক বিষয়। সুতরাং এই যে জাতির মধ্যে এই ব্যাধিটা ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে আমরা মাদ্রাসা শিক্ষার্থীরা কি করতে পারি জাতিকে শুধরানোর জন্য? আসলে দেখেন, যারা ফেসবুক আবিষ্কার করেছে তাদের মধ্যে বড়তম যারা, মানে অন্যতম যারা লিডারশিপ দিয়েছে বা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের একজনের ইতিহাস আমি জানি এবং তার হিস্ট্রি আমি পড়েছি। তিনি ভারতবর্ষের অনেক বড় একজন বিজ্ঞানী। তো তিনি বলেছিলেন আসলে আমরা ফেসবুকটা তৈরি করেছিলাম হচ্ছে এমন একটা সমাজের জন্য যেখানে হচ্ছে সমাজে নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। কিন্তু এটা আমরা হিতের বিপরীত দেখেছি। এখন দেখছি যে আপনার যাদের ম্যাচুরিটি নেই, যাদের কম বয়স, তারাও অনলাইনে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের তারা অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছে, এবং যার কারণে তার সমাজ, তার চিন্তা চেতনা সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি দেখেন ফেসবুক এটা এমন একটা সফটওয়্যার, এবং এটা এমন একটা সফটওয়্যার যেটা আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। আপনি দেখবেন যে আপনি যখন একবার ঢুকছেন তখন আপনি বারবার ঢুকবেন। এটা ঢুকার কারণে আপনার মস্তিষ্ক মুনতাসির হয়ে যাবে, আপনার কাজের মাঝে কোনো ফোকাস আসবে না। এই জন্য যারা মেডিকেল সায়েন্স আছেন তারা বলেন যে আপনি যদি ফেসবুক চালান, একবারে ঢুকেন, আপনি আধা ঘন্টা ব্যবহার করেন, এটা একটা সমাধান হতে পারে। কিন্তু আমরা যেটা করি, আমাদের সময়গুলোকে আমরা 10 ঘন্টা 20 ঘন্টা ফেসবুকে আমরা খরচ করি, যার ধরুন যে সমস্যাগুলো হচ্ছে, যে গুজব ছড়িয়ে যাচ্ছে, আপনার মিথ্যে নিউজ ছড়িয়ে যাচ্ছে, অথবা এমন নিউজ ছড়িয়ে যাচ্ছে, আমাদের নিজেদের মাঝে পারস্পরিক বন্ধন নষ্ট হচ্ছে, গীবতের চর্চা হচ্ছে, শেখায়তের চর্চা হচ্ছে, এবং অন্য দোষ ত্রুটি আমার কাছে একবারে হালকা হয়ে গেছে। বিশেষ করে অনলাইনটা আসার কারণে আমাদের পারস্পরিক যে দোষ ত্রুটি, গোপন রাখার বিষয়গুলো, এগুলো একবার হালকা হয়ে গেছে। আমি কারোর সাথে কথা বলছি তো দেখা যাচ্ছে যে আরেকজনের দোষ, গোপন দোষ যেটা শুধু আমি জানি সেটা আমি প্রকাশ করে দিচ্ছি। অথচ আপনি যদি দেখেন সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কোন একজন বান্দা যদি অপর বান্দার দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন করবেন। কিন্তু দেখেন এটা আমাদের কাছে একবার হালকা হয়ে গেছে। গীবতের কথা বলা হচ্ছে যে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কেউ নিজের ভাইয়ের মৃত গোশতকে খাওয়া পছন্দ করো? তোমরা সবাই অপছন্দ করো। অথচ এই গীবতটা আমাদের কাছে আজকে সহজলভ্য হয়ে গেছে। আজকে আমি কারো ব্যাপারে জানছি না, আমি কারো ব্যাপারে তাহাক্কিক করছি না, অথচ আমি একটা নিউজ পাচ্ছি, এই নিউজ পাওয়ার পর মনে করছি এটা হচ্ছে কি আপনার এটা শরীয়তে মানে ৫ম নম্বর দলিল, এটাকে দলিল বলে আরেকজনকে পুরো আমি তার ১৪ উদ্ধার করে ফেলছি। অথচ হাদিসের মধ্যে কি আসছে? কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনে তাই বলতে থাকে। অপর জায়গায় দেখেন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। হে নবী, আপনার কাছে যদি কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে তাহলে সেটাকে আপনি আপনার তাবাইয়ুন, যেটাকে বলে আপনি যাচাই বাছাই করুন। এখানে দেখেন 5 শব্দ বিশিষ্ট, মানে বাবু তাফাউল থেকে আসছে। আর আমরা নাহুর নিয়ম অনুযায়ী জানি যে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, শব্দের আধিক্যতা অর্থের আধিক্যতাকে আপনার বৃদ্ধি করে দেয়। এখানে বলছে যে ভালোভাবে যাচাই বাছাই করো। অথচ দেখেন আজকে আমাদের যাচাই বাছাই কোথায়? আমাদের নিজেদের নিরাপত্তা কোথায়? নিজেদের আমানত কোথায়? নিজেদের দোষ ত্রুটি গোপন করার বিষয়গুলো আমাদের গিয়েছে কোথায়? আমরা একেবারে হালকা হয়ে গেছি এবং এগুলোকে আমরা একেবারে সহজলভ্য মনে করি। সম্মানিত সুধী, আমাদের অতিথি কোরআন হাদিসের বরাত দিয়ে অত্যন্ত চমৎকার বলেছেন। আমাদের সমাজটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই গীবত, পরনিন্দা, মানুষের খারাপ চাওয়া, মানুষের দোষ উন্মেষণ করা। আসলে আমরা ভুল ত্রুটির বাইরে কি আছি, এই প্রশ্নটা আমাদের আগে করা দরকার। আমরা যারা আছি, আমরা যারা অন্যের দোষকে নিয়ে খুব মাতামাতি করছি, তারা কি একটু নীরবে চিন্তা করতে পারি যে আসলে আমরা কি ভুল ত্রুটির বাইরে, আমরা কি দোষের বাইরে? তা আমরা যদি নিজেরা পূর্ণতম মানুষ না হই, তাহলে অন্যকে কেন আমরা পূর্ণতম মানুষ ভাবতে যাব? কেন নির্দোষ ভাবতে যাব? বা তার দোষ ত্রুটি নিয়ে আমার ভাবার সময় কোথায়? উন্নত বিশ্বে কিন্তু মুহতারাম এই ধরনের কোনো চর্চাই নেই।
প্রত্যেকে প্রত্যেককে নিয়ে আছে। আমাদের বাংলাদেশে বা এই সাবকন্টিনেন্টে মনে হয় এই সমস্যাটা, যে পরের দোষ নিয়ে বা পরের সমস্যা নিয়ে আমরা বেশি মাতামাতি করছি। আমার মনে হয় এটা একটা সামাজিক ব্যাধি, এবং আমাদের এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে, এবং সেটা আমাদের নিজেদের সাথে। পরকালে কিন্তু সবচেয়ে বেশি অসহায় মানুষ, সবচেয়ে বেশি নিঃস্ব মানুষ সেই যে অন্যকে তার নেক আমল গুলা দিয়ে দেয়। আর অন্যকে নেক আমল দিয়ে দেয় কিন্তু মানুষ এই গীবতের মাধ্যমে। আপনি যার গীবত করছেন তাকে কিন্তু পরকালে আপনার নেক আমল গুলা দিয়ে দিতে হবে। সুতরাং এই রিমাইন্ডারটাও কিন্তু আমি আপনাদেরকে দিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত, পরনিন্দা, এই সমস্ত মারাত্মক জঘন্য বিধি থেকে হেফাজত করুন। এখন অতিথির কাছে জানতে চাইবো যে মাদ্রাসার শিক্ষার্থীরা জানে যে আল্লাহ তাআলাই হচ্ছেন রাজ্জাক, তিনিই আমাদের রিজিকের ব্যবস্থা করেন, এই বিশ্বাসগুলো আছে। তারপরও পার্থিব নিয়ম ফলো করে আমাদের তো বেকারত্ব গোছানোর চেষ্টাটা আমাদের জায়গা থেকে করতেই হয়। আপনার কাছে জানবো যে কওমি বলি বা আলিয়া মাদ্রাসা বলি, মাদ্রাসা শিক্ষার্থীদের বেকারত্ব যদি ঘোচাতে চাই তাহলে কি ধরনের পন্থা আমরা অনুসরণ করতে পারি? ভাইজান একটা প্রশ্ন করেছেন, খুবই চমৎকার একটি প্রশ্ন, যে মাদ্রাসার শিক্ষার্থীদের আপনার বেকারত্ব কিভাবে গোছাতে পারে। দেখেন, আমরা ফিক ফতুয়া পড়ি, কিতাবুল বই আমরা পড়ি, এরপরে হেদায়া আমরা পড়ি, সেখানেও বিস্তারিত আলোচনা আছে কিতাবুল বইতে, কিভাবে আমরা ব্যবসা করব, কিভাবে আমরা স্বাবলম্বী হব। আপনি যদি ইতিহাসের পড়তে পড়তে দেখেন, তো শিক্ষা ব্যবস্থা এমন ছিল যে একজন মানুষ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী দেখেন, তিনি একেবারে তিনি ব্যবসায়ী ছিলেন। ইমাম কুদুরি রহমতুল্লাহ সম্পর্কে বলা হয় যে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি সারাদিন তিনি হাড়ি পাতিল ব্যবহার বিক্রি করতেন, আর রাত্রে আবার হচ্ছে কিতাব লিখতেন। এভাবে তিনি মুক্তাসর কুদুরি লিখেছেন। এই যে দেখেন, কুদুরুন মানে হচ্ছে হাড়ি পাতিল। তিনি একজন ব্যবসায়ী ছিলেন এবং আলেম ছিলেন। এরপর দেখেন তিনি স্বাবলম্বী ছিলেন, আল্লাহ ফজর করম। আপনার এই ব্যবসা বাণিজ্যের যদি কথা যদি আমরা আমাদের বেকারত্ব কিভাবে গোছাতে পারি, দেখেন আপনার ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার যাচ্ছিলেন, তো এক ইহুদি বলছে যে আচ্ছা, আল্লাহ তো বলছে যে দুনিয়াতে তোমরা হচ্ছে গিয়ে, দুনিয়া তোমাদের জন্য হচ্ছে কারাগার আর আমাদের জন্য বেহেশতখানা। তা আমি তো দেখতে পাচ্ছি তোমরা অনেক শান শৌকতে আসো, ব্যাপার কি? বলো যে তোমরা যে জাহান্নামে যে শাস্তি পাবে সেটা তো দুনিয়াতে পাচ্ছ না, আর আমরা যে জান্নাতের যে নিয়ামত পাবো সেটা তো পাচ্ছি না। এই কারণেই আমাদের জন্য দুনিয়া হচ্ছে এই জেলখানা, আর তোমাদের জন্য হচ্ছে জান্নাতখানা। এখন দেখেন, আমরা আমাদের বেকারত্বকে বিভিন্ন ভাবে গোছাতে পারি। একটা হাদিস বলি, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোন এক কাজকে ছোট করে দেখা যাবে না। আপনি একজন মাদ্রাসার শিক্ষক, আমি একজন মাদ্রাসার শিক্ষক, তো দেখেন আমি যদি একজন ব্যবসা, আমি যদি একটা যদি বিজনেস করি, আমি যদি একটা ফুটপাতের দোকান দিই, অথবা আমি যদি কোনো কাঁচা বাজার যদি ব্যবসা শুরু করি, এটা আসলে লজ্জার কিছু না। আপনি দেখবেন দারুণদের মধ্যে এখন এই সিস্টেম আছে যে তারা কিতাব পড়ায়, কিতাব পড়ার পর বাসায় গিয়ে নিজেরা ঘরে কাজ করে, নিজেরা হচ্ছে ব্যবসায়িক যে কোনো পণ্য এগুলো নিজেরা সেল করে। এভাবে তারা বেকারত্ব গুছিয়ে নিচ্ছে। আপনি যদি আদি হুজুর যদি কথা বলি, আদি হুজুর নিজে বলেন যে কোনো বাজারে যদি সবজি বিক্রি করতে হয়, তাহলে আমি সবজি বিক্রি করতে প্রস্তুত আছি, এটা আমার জন্য লজ্জা লাগবে না। তো ভাই আসলে শুধু মাদ্রাসা কেন্দ্রিক, মানে আমাকে শুধু মাদ্রাসা থাকতে হবে বা শুধু মসজিদে থাকতে হবে, এটা আসলে শরীয়ত আমাকে বলে না। আমি যে কোনো হালাল উপায়, যে কোনো হালাল কাজ করে আমি যদি আল্লাহ সন্তুষ্টি চাই, এটা কিন্তু আসলে সম্ভব। এই জন্য আমাদেরকে শুধু মাদ্রাসা কেন্দ্রিক হয়ে যাওয়া, শুধু মসজিদ কেন্দ্রিক হয়ে যাওয়া, এটা আসলে শরীয়ত বলে না। আমি যে কোনো কাজ করতে পারি, যে কোনো কাজের মাধ্যমে যখন আমি সমাজে আমার কাজগুলো ছড়িয়ে দিব, তখন কিন্তু আসলে সমাজে ব্যাপকভাবে আলেমদের একটা গ্রহণযোগ্যতা তৈরি হবে। আপনি দেখবেন যে আপনার 2000 মানে করোনার পর থেকে এদেশে আল্লাহ ফজল করম অনেক উদ্যোক্তা বের হয়েছে, মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে অনেক উদ্যোক্তা বের হয়েছে। একটা গ্রুপ আছে, একটা পেজ আছে, যেমন হচ্ছে আপনার কওমি উদ্যোক্তা। এখান থেকে দেখলাম যে মাশাআল্লাহ বিভিন্ন কাজ হচ্ছে, এবং বিভিন্ন মহলে এখন বিভিন্ন ভাবে কাজ হচ্ছে। কেউ জুতার কারখানা দিচ্ছে, কেউ জুতার শোরুম দিচ্ছে, কেউ গেঞ্জির ব্যবসা করছে। তো এইভাবেই আসলে আপনি সমাজের বেকারত্ব দূর করতে পারবেন, এবং আপনি একটা হালাল ব্যবসা বাণিজ্যের একটা সোর্স আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। প্রমাণিত শুধু আমাদের অতিথি চমৎকার উত্তর দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করতে চাই রাষ্ট্র কাঠামো থেকে তৃণমূল পর্যায়ে আমাদের সবারই খুবই আন্তরিক হওয়া দরকার, এবং আমাদের চিন্তার জায়গাটা একটু চেঞ্জ করা দরকার। এবং আলহামদুলিল্লাহ অনেকেই চেঞ্জ করছেন অলরেডি। যে কোনো কাজকে ছোট মনে করার সুযোগ নেই, এবং কোনো কাজকে আপনি ছোট মনে না করে যদি আপনার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সেই কাজে আপনি লেগে যান, সেই কাজটা একসময় অনেক বড় হয়ে যায়, এবং আপনি অনেক বড় হতে পারবেন। ছোট কাজ দিয়েই মানুষ বড় হয়। অনেক বড় বড় মানুষের জীবন আমরা দেখেছি, তারা ছোট কাজ করতে করতে একটা সময় তারা বড় পর্যায়ে চলে গেছেন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অনেক কাজ করেছেন। তিনি কাজ করে আমাদেরকে উপমা দিয়েছেন যে না, কোনো কাজই ছোট না। অনেক নবীদের জীবনী আসে, তাদের মধ্যেও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু কাজ করেছেন। কাজ করাটা দোষের কিছু না। আমরা মাদ্রাসায় পড়ছি বলে যে কোরআন হাদিস পড়াতে হবে, হ্যাঁ এটা ভালো, আমরা কাজ করেও কিন্তু পড়াতে পারি। আমি ব্যবসা করি, আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা তো তিনি বললেনই যে তিনি কিন্তু ব্যবসাও করেছেন, কাপড়ের ব্যবসা করেছেন, আবার সেই সাথে কি তিনি কিন্তু দরস-তাদরিসের কাজও করেছেন। সুতরাং আমরা ব্যবসার মধ্যে গেলেও যে আমরা দরস-তাদরিসের সাথে থাকতে পারবো না এমনটি নয়, বরং আমরা চাইলেই কিন্তু পারি। সুতরাং
আমরা নতুন একটা বাংলাদেশে আছি, আমাদের মানসিকতাগুলো কিন্তু নতুন করতে হবে। হয়তো এই মানসিকতাগুলো আগে ছিল, কিন্তু এখন আবার নতুন ভাবে এটা ঝালাই করে নতুন ভাবে আমরা চিন্তা করতে পারবো। আর আমাদের মনে হয় সেই চিন্তাটাই করার দরকার রয়েছে। এখন অতিথির কাছে জানবো যে রাষ্ট্র কাঠামোর সার্বিক উন্নয়ন যদি আমরা চাই, আমরা সবাই চাই, অবশ্যই চাই, সেক্ষেত্রে নারী শিক্ষা, নারী কর্মসংস্থান, এটা সময়ের প্রয়োজনে অনেকেই এই ব্যাপারে বিভিন্ন কথা বলছেন। আপনার কাছে জানতে চাইবো যে এই রাষ্ট্র কাঠামোর সার্বিক উন্নয়নে নারী শিক্ষা, নারী কর্মসংস্থানের প্রয়োজনীয়তাটা কি, আর এটাকে কিভাবে আমরা রাষ্ট্রের প্রয়োজনের কাজে লাগাতে পারি? শরীয়ত যেমন ভাবে পুরুষের শিক্ষার ব্যবস্থা করেছে, একইভাবে নারী শিক্ষা ব্যবস্থা করেছে। আপনি দেখেন শরীয়ত নারীদেরকে অনেক বেশি প্রাধান্য দিয়েছে, অনেক জায়গায় তো পুরুষের চেয়ে নারীকে বেশি অগ্রগতি দিয়েছে। আর আল্লাহ তাআলা আসলে নারীদেরকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছে যেটা কোনো পুরুষকে দেয়নি। আপনি দেখেন একজন নারীদেরকে আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠত্ব দিয়েছে যেটা কোনো পুরুষকে দেয়নি। আল্লাহ তাআলা নারীর মাধ্যমে সন্তান গর্ভধারণ করা, সন্তান প্রসব করা, সন্তান লালন পালন করা, এটা একমাত্র নারীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা কোনো পুরুষকে দেয়নি। তবে এই নারীদেরকে, আমাদের এই বোনদেরকে কাজে লাগানোর অনেক পদ্ধতি থাকতে পারে। বিশেষ করে আমরা যখন ফ্রি ভ্যাকসিন হয়ে যায়, আমাদের এডুকেশন সিস্টেম যখন আপনার ফ্রি ভ্যাকসিন হয় অথবা সহশিক্ষা হয়, এখানে দেখা যায় আসলে সে পড়াশোনা করে না, সে দেখা যায় অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, প্রেম ভালোবাসা সে জড়িয়ে পড়ে, তার জীবনকে সে ক্ষতিগ্রস্ত করে ফেলে। তো এখান থেকে যদি আমরা আমাদের বোনদেরকে উদ্ধার করতে চাই, আমাদেরকে এমন একটা এডুকেশন যেতে হবে, বলতে আমাদের এমন একটা সিস্টেম ফলো করতে হবে যেটার মাধ্যমে আমরা আমাদের নারীদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারবো। আপনি যদি দেখেন যে আফগানের তালিবানরা, তারা তাদের দেশে নারীদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করেছে এবং পুরুষের ব্যবস্থা, নারীদের ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। আমরা যদি আমাদের দেশে বোনদেরকে, আমাদের বোনদের মেধা, তাদের কাজ প্রচুর পরিমাণ, আল্লাহ ফজল করুন, আমাদের বোনদের পড়াশোনার আগ্রহ অনেক বেশি, অনেক ক্ষেত্রে তো ভাইদেরকেও ছাড়িয়ে যায়। তো এই বোনদের পরিচর্যা করা দরকার। আর এই পরিচর্যা আমরা তখনই করতে পারবো যখন তাদের শিক্ষা ব্যবস্থা আমরা আলাদা করবো, তাদের জন্য আমাদের ব্যবস্থা করবো। নারীরা এক জায়গায় শিখবে, পুরুষরা অন্য জায়গায় শিখবে, নারীরা নারীদের মাধ্যমে শিখবে, পুরুষরা পুরুষের মাধ্যমে শিখবে। এগুলো যখন হবে তখন ইনশাআল্লাহ আমাদের নারীদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সমাজে দেখা যায় নারীদের নিয়ে অনেক বিরূপ প্রতিক্রিয়া আছে অনেকের মাঝে। যেমন দেখা যায় এই নারীদের নিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখা যায় নারীরা জুলুমের শিকার হয়, স্বামীর সংসারে সেই জুলুমের শিকার হয়, এরপরে হচ্ছে আপনার বাবার ঘরে সেই জুলুমের শিকার হয়, ভাইয়ের ঘরে সেই জুলুমের শিকার হয়। আসলে আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বলছে যে উসিকুম বিতাকওয়াল্লাহি, নারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহকে ভয় করো। তো নারীদের ব্যাপারে আসলে আমাদেরকে অনেক সচেতন হওয়া দরকার। আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে আরো অনেক সম্মানের জায়গা থেকে দেখা দরকার ছিল। তাদের প্রতি জুলুম করা আসলে কোনো একজন নেককার মানুষ, পুরুষের কাজ হতে পারে না। এই জন্য তাদের প্রতি ইনসাফ বজায় রাখা দরকার। এক্ষেত্রে আমাদের আরো বেশি সচেতন হওয়া দরকার। কারণ দেখেন, একজন বাবার থেকে মাকে আল্লাহ তাআলা বেশি শ্রেষ্ঠতা দান করেছেন। হাদিসের মধ্যে যে বলছেন, আমার উত্তম সাহচর্য পাওয়ার সবচেয়ে বেশি হকদারকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে উম্মুক সুম্মা উম্মুক সুম্মা উম্মুক, তিনবার বলছে তোমার মা, চতুর্থবার বলেছে যে আবুক। তো দেখেন, নারীর মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, নারীর মর্যাদা আল্লাহ তাআলা ইসলামে দিয়েছেন, আর নারীর মর্যাদা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। সেই নারীদের আসলে মর্যাদা দেওয়া দরকার, তাদের শ্রেষ্ঠতা দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আসলে তলাবুল ইলমি ফরীজাতুন আলা কুল্লি মুসলিমিন, বিষয়টা কিন্তু এইরকমই যে প্রত্যেক নারী পুরুষের উপরে কিন্তু জ্ঞান অর্জন করা ফরজ। এবং অতীতে যেভাবে জ্ঞান অর্জন হয়েছে, যেভাবে নারী শিক্ষা ছিল, আমাদের মনে হয় সেভাবেই নারী শিক্ষাটা রাখা দরকার। অর্থাৎ নারী শিক্ষা যেমন দরকার, সহশিক্ষা তেমন বন্ধ করা দরকার। এটা আমাদের মাথায় রাখা দরকার। নারী শিক্ষা ফরজ, আবার সহশিক্ষা হারাম। এই জিনিসটা আমরা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের নারীদের প্রপার এডুকেশনটা আমরা তাদের কাছে দিতে পারবো। এবং এইভাবেই চিন্তা করা উচিত। যারা নারী শিক্ষা নিয়ে ভাবছে তাদেরও মনে হয় এই চিন্তাটা খুব বদ্ধমূল ধারণায় রাখা দরকার যে নারী শিক্ষাটা আমরা এইভাবে দিব। এবং নারী শিক্ষা যদি আমরা প্রপারলি দিতে পারি, তাহলে নারী কর্মসংস্থানও হবে আমাদের দেশে। এত গুণসন্তান নারীরা চাইলে ঘরে বসেও অনেক কাজ করতে পারে। অনেক ঘরে বসে নারীরা কাজ করছেন এবং তাতে তাদের জীবন জীবিকা বদলে গেছে, এরকম উদাহরণও কিন্তু আমরা পাই। সুতরাং আমরা চাইলে কিন্তু অনেক কাজ করতে পারি। নারীরা বড় একটা কাজ করতে পারেন, লিখতে পারেন, তারা দর্শতাদৃশ দিতে পারেন শিক্ষা প্রতিষ্ঠানে। এরকম আরো অনেক কর্মক্ষেত্র আছে যেটাতে আমি আমার পর্দা, আমি আমার ইজ্জত, আমি আমার সম্মান রেখে, আমি সসম্মানে সবকিছু ঠিক রেখে, নিজের নিরাপত্তা এগুলা ঠিক রেখে আমি কাজ করতে পারি। আমার মনে হয় সচেতন নারী মাত্রই এই বিষয়গুলা ভাববেন, এবং নারীর সাথে যে পুরুষগণ আছেন তারাও এগুলা ভাববেন যে আমার বোনকে বা আমার স্ত্রীকে কিভাবে আমি রাখবো, কিভাবে দেশ এবং সমাজের উন্নয়নে তার চিন্তাটাও বা তার কাজটাও আমি নেব, সেটা মনে হয় তারা তাদের মতো করে চিন্তা করবে। সম্মানিত শুধু এখন অতিথির কাছে জানতে চাইবো যে আলহামদুলিল্লাহ আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে বসবাস করছি, এবং বাংলাদেশ আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, এতে কোনো সন্দেহ নাই। ছোট্ট একটা দেশ, এত মানুষ আমরা এখানে আছি, অবশ্যই আল্লাহ তাআলার
একটা বিশেষ অনুগ্রহ আমাদের উপর আছে, কোনো সন্দেহ নেই। আমাদের উপর একটা বড় অনুগ্রহ ৭১, আল্লাহ তাআলা আমাদেরকে ৭১ দান করেছেন। এর মাধ্যমে আমরা সার্বভৌমত্ব পেয়েছি, আমরা ৫২ ভাষা আন্দোলন পেয়েছি, তাই না? সেখানেও আমাদের বাংলা ভাষা মাতৃভাষা হয়েছে। এইগুলা আল্লাহ তাআলা অনেক বড় বড় অনুগ্রহ আমাদের প্রতি রয়েছে। সুতরাং সেক্ষেত্রে আমাদের জাতীয় দিবস কিন্তু আমাদের আছে, এবং সেই জাতীয় দিবসগুলোর গুরুত্ব বা ঐতিহাসিক দিনগুলোর গুরুত্ব আমাদের অনেক বেশি। সুতরাং সেই দিনগুলাকে আমরা কিভাবে মনে রাখবো, সেগুলা মনে রাখতে গিয়ে কি এই যে ভাস্কর্য, মূর্তি চর্চায় এগুলার প্রয়োজন রয়েছে, না আসলে আমরা আমাদের মতো করেই আমাদের এই যে ঐতিহাসিক দিনগুলা বা আছে বা আল্লাহর অনুগ্রহগুলো আছে এগুলাকে মনে করবো? আসলে যে দিনগুলোর কথা বলা হচ্ছে 16 ডিসেম্বর অথবা 21শে ফেব্রুয়ারি, এই দিনগুলো আমাদের বাঙালি যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যদি হতো, সেই সংস্কৃতি অনুযায়ী আমরা পালন করতে মানে শরীয়তের সীমানার মধ্যে থেকে যদি পালন করা যায় পালন করবো। শরীয়তে আসলে কিভাবে আমাদেরকে সাজেস্ট করে, শরীয়ত দেখেন মূর্তি যেরকম শরীয়তে হারাম, একইভাবে ভাস্কর্য শরীয়তে হারাম। এখন এই মূর্তি ভাস্কর্য যেটা হয় যে একটা সময় মানুষকে আপনার উপাসনার দিকে ধাবিত করে, পূজার দিকে ধাবিত করে, প্রণামের দিকে ধাবিত করে। যারা 52 ভাষা আন্দোলনে আপনার শহীদ হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করবো, মাকফিরাতের দোয়া করবো, তাদেরকে স্মরণ করবো, তাদের জন্য মসজিদ করবো, সেমিনার করবো, তাদেরকে চর্চা করব। এগুলো না করে যদি বিশেষ একটা দিন আমি তাদেরকে যদি অনুসরণ বা তাদের জন্য যদি আমি ওই দিনটা যদি বরাদ্দ রাখি, তাহলে আসলে এটা আসলে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা বা ভক্তি প্রকাশ পায় না, বরং তাদেরকে সর্বমুহূর্তে আমাদেরকে আসলে প্রকাশ করা দরকার, এবং তাদের জন্য এমন কিছু করা দরকার যেটা তারা আজীবন সদকা জারিয়া সওয়াব পায়। অর্থাৎ তাদের জন্য আমি কোনো মসজিদ তৈরি করে দিলাম, কোনো মাদ্রাসা তৈরি করে দিলাম, কোনো এতিমখানা তৈরি করে দিলাম, অথবা তাদের জন্য এমন কিছু ব্যবস্থা করলাম যেখান থেকে তারা সদকা জারিয়া সওয়াব পেতে পারে। কিন্তু যদি বিপরীতে এমন কোনো কাজ করি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নাখুশি করেন, নারাজি করেন, তাহলে এগুলো আসলে তাদের কবর তো শান্তি যাবেই না, বরং তাদের কবরে আযাব হবে, এবং এটার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আপনি দেখেন মূর্তি ভাস্কর্য আবিষ্কার কিভাবে হয়েছে। নূহ আলাইহিস সালামের পরে যখন সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে, তো শয়তান প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে বলতো যে অমুক কেমন ছিল, তমুক কেমন ছিল। পরবর্তীতে তাদেরকে বিভিন্ন কৌশলে, নানান কৌশলে ফাঁদে তাদের মাধ্যমে মূর্তি আবিষ্কার করেছেন। এবং দেখেন মূর্তির ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক বেশি কঠিন ছিল। বনু সাকিব গোত্র, তায়েফের বনু সাকিব গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান আনবো, দয়া করে আমরা ঈমান আনবো, তবে আমাদের একটা শর্ত আছে। কি শর্ত? আমরা 5 বছর আপনার ওজ্জাতের যে মূর্তি সেটা 5 বছর আপনার অক্ষত রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে না, 5 বছর না, বলছে 2 বছর, বলছে না, বলছে 2 মাস, বলছে না, বলছে 1 মাস, বলছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, এখনই ভেঙে ফেলতে হবে। এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু পাঠিয়ে মূর্তি ওইখানে আপনার ভেঙে ফেলেছেন। এবং মক্কার মধ্যে বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ফাতে মক্কার দিন সেই মূর্তিগুলো নিজে আপনার ভেঙে ফেলেছেন। তো ইসলামে আসলে মূর্তি ভাস্কর্য বলতে কোনো কিছু নাই, এবং তাদেরকে স্মরণ করার, তাদেরকে নিয়ে জিকির করার বিভিন্ন মাধ্যম আছে, বিভিন্ন হালাল মাধ্যম আছে, বিভিন্ন ইসলামিক যে মাধ্যমগুলো আছে, শরীয়ত আমাদেরকে যেগুলো বৈধতা দিয়েছে সেগুলোর মধ্যে আমরা তাদেরকে স্মরণ করবো। কিন্তু এমন কোনো কিছু মাধ্যমে স্মরণ করা যাবে না যেগুলোর মধ্যে তাদের কবরে আযাব পৌঁছে, যেগুলোর কারণে সমাজে নৈরাজ্য তৈরি হয়, যেগুলোর কারণে মুসলিমদের অন্তরে আপনার ইমানের সংঘাত তৈরি হয়, ইমানের নোকসানের তৈরি হয়, এমন কোনো কিছু করা যাবে না। সম্মানিত সুধী, আমাদের অতিথি চমৎকার উত্তর দিয়েছেন। আমরাও এই কথাটা বিশ্বাস করি। আমরা মুসলিমরা আমাদের মতো করে আমাদের যারা শহীদ হয়েছেন বা ৭১ এনে দিয়েছেন, 21শে ফেব্রুয়ারি এনে দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করতে চাই। ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের কথা বলবো, তারা তাদের মতো করে আমাদের ৭১ ভাইদেরকে বা 21শে ফেব্রুয়ারিতে যারা শাহাদাত বরণ করছেন তাদেরকে স্মরণ করবে। কিন্তু আমরা ধর্মকে বিসর্জন দিয়ে, আমি তো এটাও বলতে চাইবো, হিন্দু ভাইরাও মনে হয় তাদের ধর্মকে বিসর্জন দিয়ে তাদেরকে এই মানুষদেরকে স্মরণ করবে না। সুতরাং আমরা কেন যাবো? আমরা আমাদের ধর্মকে, সবার আগে তো ধর্ম, তাই না? সবার আগে ধর্ম, ধর্মের পরেই হচ্ছে দেশ। আমরা ধর্মকে বিকিয়ে দিয়ে কিন্তু দেশের কথা ভাবতে পারি না, আগে আমার ধর্ম, তাই না? এই ধর্ম আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুতরাং ধর্মের প্রায়োরিটি সবচেয়ে বেশি। ধর্মকে মেনেই আমরা দেশকে ভালোবাসবো। ধর্মে কিন্তু ভালোবাসার কথা বলা হয়েছে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন কিন্তু বারবার ফিরে ফিরে তাকাচ্ছিলেন মক্কার দিকে, যে কাফেররা যদি বের করে না দিত তাহলে আমি যেতাম না। সুতরাং দেশপ্রেম কিন্তু ইসলামই আমাদেরকে শিখিয়েছে, কিন্তু সেটা আমাকে পালন করতে হবে বা সেটা বহিঃপ্রকাশ ঘটাতে হবে ইসলামের অনুশাসনের মধ্যে থেকেই। সম্মানিত শুধু এখন আমার অতিথির কাছে জানবো যে আমাদের অতিথির বিভিন্ন ভিডিও আমার চোখে পড়ে, বিভিন্ন কথাবার্তা আমার চোখে পড়ে। তিনি দেশ, সমাজ, মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যথেষ্ট ভাবেন, এবং তিনি চান, এই যে দেখেন, তিনি একজন আগাগোড়া কওমি ব্যাকগ্রাউন্ডের মানুষ, আমি আবার একজন আলিয়া শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত থাকা মানুষ, কিন্তু আমরা কিন্তু একসাথে বসেছি, আমরা নতুন করে ভাবছি যে না, এখন এই ছোটখাটো মত পার্থক্য বা প্রাতিষ্ঠানিক দূরত্ব এগুলার কোনো সুযোগ নেই।
তাই না? এখন এখন কিন্তু এক হওয়ার সময়, তাই না? এখন আমরা এমন একটা সময়ে আছি যখন ছোটখাটো ভুলগুলা নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে বড় সড় বিপদ কিন্তু আমাদের সামনে ঘনীভূত হবে। সেক্ষেত্রে আমার অতিথির কাছে জানতে চাইবো যে আসলে আমরা এক হতে চাই, আমরা মিলেমিশে থাকতে চাই, তো এই যে ইসলামী ঐক্যের কথা আমরা বলি, সেই ঐক্যের স্বরূপটা কিভাবে হবে এবং আমরা কিভাবে আসলে এক হয়ে যাব, এটা যদি আপনি আমাদের জানান। আসলে কোরআনে ও সুন্নাহ যদি আমরা যদি তাকাই তাহলে আসলে এক হওয়ার ব্যাপারে কোরআনে অগণিত আয়াত আছে। আপনি দেখেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাযাউ, আল্লাহ তাআলা রাসূলকে অনুসরণ করো, ওয়ালা তানাযাউ, পরস্পর বিবাদে লিপ্ত হও না। ফাতাফশালু, যদি বিবাদে লিপ্ত হও কি হবে? দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযাবা রিহুকুম, তোমাদের শক্তি ক্ষয় হবে। তাহলে দেখেন কোরআনে একত্রিত থাকা, জমে থাকা, এটার ব্যাপারে একাধিক আয়াত আছে। অন্য আয়াতের মধ্যে কি আসছে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম এক দেহের মতো। আল মুসলিমু কাজাসদিন ওয়াহিদা, ইন ইশতাকা রাসু ইশতাকা কুল্লু, যে মুসলিম এক দেহের মতো, যদি একটা অঙ্গে আঘাত পায় তো সারা দেহের মধ্যে যেরকম অনুভব করে, তো মুসলিমদের এই পারস্পরিক প্রীতি ভালোবাসা এরকম হওয়া দরকার। আমাদের ঐক্যের মূল হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, তার সাথে আমাদের ঐক্য হবে। যিনি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেন তার সাথে আমাদের ঐক্য হবে। আমি চাই আমি মাদ্রাসা পড়ি, কেউ জেনারেল ব্যাকগ্রাউন্ড পড়তে পারে, কেউ আলিয়া মাদ্রাসা পড়তে পারে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, সেও যদি আল্লাহকে এক ইলাহ হিসেবে বিশ্বাস করে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে স্বীকার করে, তো আসলে তার সাথে আমার ঐক্য করতে সমস্যা কোথায়? তো তার সাথে আমাদের ঐক্য করতে হবে। আপনি দেখেন ভাই, আমরা যদি পরস্পর যদি এই প্রীতি ভালোবাসা যদি না রাখি, আমরা যদি ঐক্য না করি, আমরা যদি একতাবদ্ধ হয়ে যদি সমাজে বসবাস না করি, তো দেখেন দুদিন পর যখন আমাদের উপর হামলা আসবে বা আমরা যখন নির্যাতিত হব, তখন দেখবে না যে কে আলিয়া মাদ্রাসা পড়ে, কে কমি মাদ্রাসা পড়ে, কে হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়ে, কে হাত উপরে বাঁধে, কে নিচে বাঁধে, এগুলো দেখবে না। বর্তমান গাজায় যে ট্র্যাজেডি চলছে, এই ট্র্যাজেডির মধ্যে দেখছে না কে সালাফি, কে আহলে হাদিস, কে হচ্ছে কওমি, কে হচ্ছে জেনারেল, কে হচ্ছে আপনার হাত উপরে বাঁধে বা কে নিচে বাঁধে, এগুলো কোনো কিছু দেখছে না। জাস্ট এটা দেখছে যে সে মুসলিম কিনা। এই মুসলিম পরিচয়, এই আইডেন্টিফাই তাদেরকে হামলা করছে, গুম করছে, খুন করছে, তাদের রক্তগুলোকে আপনার তাদের রক্তগুলো রাস্তায় আজকে মিশে যাচ্ছে, তাদের রক্তগুলো আজকে মানে পানির চেয়ে কম দামে হয়ে গেছে। তো ভাই দেখেন আসলে যা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে এবং যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে, তার সাথে আমাদের ঐক্য করা দরকার, তার সাথে আমাদের বন্ধন বৃদ্ধি করা দরকার। এছাড়া আসলে আমাদের কোনো গতি নেই। কারণ আপনি জানেন যে আমাদের দেশের পাশেই সবগুলো হচ্ছে আপনার মুশরিক কান্ট্রি। আপনি দেখেন আমাদের তিন পাশে হচ্ছে আপনার ভারত, আরেক পাশে হচ্ছে আপনার মিয়ানমার। তা আমরা এমন এক দেশে বসবাস করছি যে আমরা একেবারে যে কোনো মুহূর্তে আল্লাহ মাফ করুক আমাদের উপর হামলা আসতে পারে। এমন যদি হামলা আসে তখন কি দেখবে? তখন বলেন কি দেখবে যে কে আহলে হাদিস, কে সালাফি, কে জামাতি, কে কওমি, আর কে হচ্ছে গিয়ে জেনারেল ব্যাকগ্রাউন্ড, দেখবে না। শুধু নির্বিচারে হত্যা করবে, নির্বিচারে শুধু আপনার আমাদের রক্তগুলোকে পানির মতো প্রবাহিত করবে। এই জন্য আমাদের এখনো সময় আছে। আমরা যদি না বুঝি, আমরা যদি আমাদের নিজেদের মাঝে ঐক্যকে যদি সুদৃঢ় না করি এবং লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে যদি আমরা ঐক্য না করতে পারি, তাহলে ভাই সেই কঠিন দিন আমাদের জন্য অপেক্ষা করছে, যেটা আজকে গাজার মুসলিম আজকে ফেস করছে, যেটা আজকে কাশ্মীরের লোকের আজকে তারা পরীক্ষার সম্মুখীন হচ্ছে, যেটা উইগুরের মুসলিমরা যুগের পর যুগ তারা আপনার এই হামলা মামলা এই নির্যাতনের শিকার হয়ে আসছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। এই জন্য এখনো সময় আছে, আমাদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে ফিরে আসা দরকার। আল্লাহ আমাদের থেকে যেভাবে চান আমাদেরকে সেভাবে আসা দরকার। আমাদের পরস্পরের দূরত্বগুলোকে আলাদা রেখে সবার আগে আমার ইমান, সবার আগে আমার ইসলাম, এটাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে ঐক্য করা দরকার। সম্মানিত সুধী, একতার উপর আমার অতিথি চমৎকার আলোচনা করলেন এবং চমৎকার বক্তব্য দিলেন, এবং আমরাও বলতে চাই যে আসলে আমাদের বক্তব্যগুলো আসলেই প্রাঞ্জল হয়, কারণ বক্তব্যের যে উপাদান কোরআন হাদিসের একতার উপর অনেক কথা রয়েছে, অনেক নির্দেশনা রয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এত নির্দেশনা, এত উপাদান থাকার পরেও বাংলাদেশে ইসলামী ঐক্যটা ওইভাবে হচ্ছে না। তো এর নেপথ্য কারণটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যেটা বলছি সেটা আমরা নিজেদের মধ্যে অনেক সময় মানতে পারছি না। সেক্ষেত্রে আমার মনে হয় এইটা দরকার যে আমরা আলেম ওলামারা মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সামনে এই কথাগুলো যেমন বলছি, আমার মনে হয় মাঝে মাঝে যদি আমরা বিভিন্ন ঘরানা আলেম ওলামারা কোনো সমাবেশ না, কোনো অনুষ্ঠান না, কিছু না, জাস্ট একটু চা আড্ডা দিই, একসাথে যদি চা পান করি, একসাথে যদি একটু হাই হ্যালো করি, একটু যদি হাসি, একটু যদি কথা বলি, কেমন আছেন, এগুলো যদি জিজ্ঞেস করি, তাহলেও সাধারণ মানুষের মধ্যে একটা বিশাল আশার তৈরি হয়, বিশাল একটা ভরসার জায়গা তৈরি হয় যে না, আলেম ওলামারা মনে হয় এক হচ্ছেন। এই চা আড্ডাটাই অনেকের কাছে ভয়ের কারণ হয়ে যাবে যে হুজুরা সবাই এক হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু আমাদের এইভাবে এক হওয়ার চেষ্টাটি করতে হবে। আমরা যারা তৃণমূলে কাজ করছি, আমি যদি আমার কথা একটু বলি যে আমি একেবারে একটা ছোট্ট মানুষ,
কিন্তু আমি কিন্তু সব ঘরানার ভালো মানুষদের কাছে যেতে চেষ্টা করি, সবার সাথে মিশতে চেষ্টা করি। এটা কেন? ওই যে একতা, আমি হয়তো পারবো না অনেক বড় কিছু করতে, কিন্তু আমি একটা ছোট্ট মানুষ হয়েও তো বড় বড় মানুষদের কাছে যেতে তো পারি, তাদের সাথে একটু কনভারসেশন তো করতে পারি, একটু তাদের বক্তব্য তো নিতে পারি। এটা দেখেও তো অনেক চিন্তা করবে যে না, আমরা মনে হয় এক হওয়ার চেষ্টাটা করতেছি। এইভাবে যদি আমরা তরুণেরা, আমরা অরুণেরা নতুন করে চিন্তা করি, নতুন ভাবে চিন্তা করি যে না, আমাদের ইসলামী একতা আনার জন্য অনেক তো হলো কবিতা, অনেক তো হলো গান, অনেক তো হলো বক্তৃতা, এখন আসলে কিছু কাজ করা দরকার। এভাবে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে মনে হয় যে এই ঐক্যের ইসলামী সমাজ আমরা স্বপ্ন দেখি, সেটি মনে হয় খুব বেশি দূরের নয়। সেই চেষ্টাটি যদি আমরা করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটা ইসলামী ঐক্যের ছায়াতলে আসার, একই ছাতার নিচে আসার তৌফিক দান করুন। সম্মানিত সুধী, এরই মধ্যে আমরা আমাদের কনভারসেশন প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার অতিথিকে। তিনি অনেক কষ্ট করে এসেছেন, অনেক ব্যস্ততা আছে, তার মাদ্রাসা রয়েছে, সুতরাং এর মধ্যে তিনি এসেছেন। আবারও আমার আন্তরিক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। আমিও আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে চেষ্টা করছেন এটা কবুল করুন, এবং যারা আমাদের এই কনভারসেশন দেখবেন আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই যে কথাগুলো বলেছি এগুলো যেন অন্তর থেকে হয়, এগুলো যেন আল্লাহর জন্য কবুল করেন, এবং এইখানে যা কিছু ভালো ছিল সব আল্লাহ যেন কবুল করেন, মন্দ যা কিছু ছিল সব যেন আল্লাহ দূর করে দেন, এবং আমাদেরকে হেদায়েতের উপর, ইসাবাতের উপর, দ্বীনের উপর যেন আল্লাহ ইস্তেকামত রাখেন। এটা আপনাদের সবার কাছে আমাদের কামনা রইল, প্রার্থনা রইল। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অবশ্যই আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে গঠনমূলক মন্তব্য করবেন, আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের এই অনুষ্ঠানের মাকবুলিয়াত কামনা করে এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।